আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা চিকেন কারি নিয়ে আসলাম। আসলে শরীরটা ভালো না, আপনারা আমার কথা শুনে বুঝতে পারতেছেন। তারপরও বাচ্চা কাচ্চা আছে, তারা মানে কিছুতেই মানে ভালো না কিছু হলে খেতে চায় না, তাই তাদের জন্য অল্প করে একটু চিকেন কারি বানিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে চিকেন কারিতে আদা রসুন নিলাম, তারপরে দারচিনি এলাচ যতটুকু যা পরিমাণ মতো লাগে দিয়ে দিলাম। দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা অল্প করে দিয়ে দিলাম, কারণ বাচ্চারা ঝাল খেতে বেশি পছন্দ করে না। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর ধনিয়া গুঁড়ো, আস্তে আস্তে সব কিছু মশলাই দিয়ে দিলাম। ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। যাই হোক, তারপরেও বাচ্চা কাচ্চার জন্য তো রান্নাবান্না কিছুটা করতে হবে, তাই একটু রান্না করতেছি বাচ্চাদের জন্য। আসলে শরীর না চললেও মাঝে মাঝে শরীর চালাতে হয়, কী করবো আর, মেয়ে জন্ম নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে আমি মাংসটা তেলের ভিতর দিয়ে দিলাম, আপনাদের আমি দেখাবো। তারপর তেলটা চুলায় নিয়ে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখানে একটু আমান মশলা দিয়ে দিলাম। আসলে তরকারিতে যতই আপনি মশলা দেন না কেন, যদি যখন চড়াবেন তখন যদি তেলে যদি মশলা নেওয়া দেওয়া হয়, আমার কাছে মনে হয় যে তরকারিটাই মজা হবে না। তখন যে একটা যে মশলার যে একটা ফ্লেভার, ওটা আমার খুবই ভালো লাগে। এটা সব আপুরে অবশ্যই করে থাকেন। তারপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে মাংস দিয়ে দেবো। এখানে আমি মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এটি মানে ঢেকে দিলাম, ঢেকে দিলাম। আসলে শরীরটা এত খারাপ, কি বলবো, যে মানে গলার ব্যথা এমন ব্যথা যে মনে হচ্ছে যে কী যেন হয়ে গেছে। দেখেন আমার চিকেনটা প্রায় কষিয়ে এসেছে। এখন আমি এখানে একটু পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব, কারণ আমার চিকেন এটা হলো এমনিই হলো দেশি মুরগি না, এটা বিদেশি মুরগি। ভালো করে না কষালে একটা গন্ধ থেকে যায়, যা খাওয়া যায় না। তো আমি তো এই মুরগিটা খাবোই না, কারণ এত শরীর খারাপ যে রান্না করতেছি মানে আমার আরও রুচি চলে যাচ্ছে, মানে এমনি খাওয়ার রুচি নেই। কী বলবো, শুধু বাচ্চাদের জন্য, কারণ বাচ্চারা এমনি কান্নাকাটি করে, খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। সবাই জানে, সবার ঘরে বাচ্চারাই একই রকম। যাই হোক, এখানে ভালো করে মাংসটা কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। কষানো শেষ হলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তবে তার আগে মাংসটা ভালো করে কষিয়ে নেব। দেখে সুন্দর করে কষে নিচ্ছে, কারণ মুরগিটা অনেক বড় ছিল, তো যদি ভিতরে যদি কিছু না যায়, তাই ভালো করে মুরগির মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর অল্প মাংস সাধারণত একটু ভালো করে কষাতে হয়। বেশি মাংস দেখা যায় যে মশলাও বেশি হয়, দেখা যায় সব কিছু মিলে তাড়াতাড়ি অটোমেটিকলি আমার কাছে হয়ে যায়। এখন আপনাদের কাছে কি জানি না, তবে আমার কাছে এটা মনে হয়। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে মাংসটা ঢেকে দেবো, তারপর আপনাদের ফাইনাল লুক দেখাবো। এই দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আচ্ছা, আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্যে। আল্লাহ হাফেজ।